আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ। পৃথিবীর কিং খান, তাই তো? না শুধু বলিউড কিং খান শাহরুখ খান? তাকে শুধু বলিউড কিং খান বলা হয়? আচ্ছা তাই বলি না কেন, বলিউড কিং খান শাহরুখ খান কত টাকার মালিক। উনি এখন পৃথিবীর ব্যাপী কয়েকজন ধনীর ভিতরে উনি একজন। কত টাকার মালিক উনি। ওনাকে নিয়ে বেশ কিছু সময় বেশ কিছু আলোচনা থাকেই হয়েছে, এবং উনি তো একজন হিরো, সুপারস্টার। সেই সুপারস্টারকে নিয়ে আলোচনা সমালোচনা এগুলো থাকবেই। এখন নতুন করে যে আলোচনা হচ্ছে, উনি সারা বিশ্বের ধনীদের ভিতরে একজন, এবং বিশাল ধনী, অনেক টাকার মালিক। কিন্তু ওনার কি কোনো ব্যবসা আছে? বিজনেস করে কি উনি ধনী? তা আমার জানা নেই। আপনারা জানেন কিনা কমেন্টসে জানাবেন। উনি সুপারস্টার, সিনেমা করেই উনি সুপারস্টার। ব্যবসা আছে কিনা সেটা ভিন্ন ব্যাপার, তবে এর থেকেই ওনার আয় সবচেয়ে বেশি। সিনেমা করে, মিডিয়ায় থেকেই ওনার সবচেয়ে বেশি আয়। এই বিষয়ে ইত্তেফাকে যে কথাগুলো লিখছে একটু পড়ে শোনায় আপনাদের। বলিউডের শীর্ষ ধনী শাহরুখ খান কত সম্পদের মালিক। বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ খান। এই কথার সঙ্গে হয়তো কেউ দ্বিমত করবেন না, কারণ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে শাহরুখ খানের ভক্তরা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, প্রথমবারের মতো হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে সিনেমা জগতের ধনীদের তালিকায় শীর্ষে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কত টাকার মালিক! কয়েক বছরের বিরতি শেষে 2023 সালে বড় পর্দায় ফিরে আবার ইতিহাস গড়েন শাহরুখ খান। 3টি বড় হিট সিনেমা উপহার দিয়ে সবাইকে চমকে দেন। সে বছর এই অভিনেতা পাঠান দিয়ে শুরু করেন, তারপর জওয়ান, তারপর ডানকি দিয়ে ভক্তদের মাত করেন শাহরুখ খান। 3টি সিনেমা বক্স অফিসে ঝড় তোলে। কারণ কি? কারণ ছিল একটাই, 3টি সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, সুপারস্টার, বলিউড কিং। কত বিশ্লেষণ যে তাকে দেওয়া হয়। সিনেমা ছাড়া মুম্বাই তার বিশাল বাড়ি মান্নাত কতটা বিখ্যাত সে কথাও সবার জানা। প্রতিদিন হাজার হাজার মানুষ তার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকেন তাকে এক নজর দেখবেন বলে। তারা ভাবেন হয়তো তাদের প্রিয় নায়ক বের হয়ে তাদের দিকে হাত নাড়াবেন। বৃহস্পতিবার 29 আগস্ট হুরুন ইন্ডিয়া ভারতের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে। মুকেশ আম্বানি, গৌতম আদানি সহ অন্যান্য ধনী ব্যক্তিদের পাশাপাশি তিনিও এই তালিকায় উঠে এসেছেন। বিনোদন জগতের মানুষের জন্য এটা একটা বড় ব্যাপার। চলতি বছরের হিসাব অনুযায়ী শীর্ষে থাকা শাহরুখের সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় 7,300 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 10,397 কোটি টাকা। আইরে টাকা! অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ ও ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্স থেকে আয় তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন শাহরুখের বন্ধু বলিউড অভিনেত্রী জুহি চাওলা। তার সম্পদের পরিমাণ 4,600 কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি তিনি কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার। তৃতীয় অবস্থানে আছেন ঋতিক রোশন। নিজের ফ্যাশন ব্র্যান্ড HRX ও অভিনয় থেকে আয় থেকে তার সম্পদের পরিমাণ 2,000 কোটি রুপি। বিভিন্ন খাত থেকে আয় করা 1,600 কোটি রুপি নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে আছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তালিকায় পঞ্চম স্থানে আছেন প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশন এর কর্ণধার করণ জোহর। তার সম্পদের পরিমাণ 1,400 কোটি রুপি। 2024 সালে হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে 1,539 জন ব্যক্তি আছেন, যাদের প্রত্যেকের 1,000 কোটি রুপির বেশি সম্পদ আছে। শাহরুখ খানকে আগামীতে তার মেয়ে সোহানা খানের সঙ্গে কিং ছবিতে দেখা যাবে। সিনেমায় অভিষেক বচ্চনকে খলনায়কের চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। এই হচ্ছে শাহরুখ খানের সম্পদ কত তা জানা গেল। এর বাইরে আরো কিছু তো থাকতে পারেই, সব কিছুকে আর তারা বিবেচনায় নিয়ে
এরকম নিয়েছে, তারা যে কটা হাতের কাছে পেয়েছে কিংবা বড় বড় যেই অ্যামাউন্টগুলো পেয়েছে সেগুলো নিয়েই হয়তো তারা বিবেচনায় করে তারা এই লিস্টে নিয়ে আসছেন। কিন্তু একজন সুপারস্টার, ফিল্ম সুপারস্টার কত টাকার মালিক হইতে পারেন তা তো আপনারা জানলেন। তো এখনই সবাই উঠে পড়ে লাগেন, সিনেমা করতে হবে, নায়ক হতে হবে, সুপারস্টার হতে হবে, সারা বিশ্বে আপনার ফ্যান ফলোয়ার থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ থাকতে হবে, এবং একটা সময় আপনি এই শাহরুখ খানের মতো, ঋতিক রোশনের মতো, অমিতাভ বচ্চনের মতো সারা বিশ্বের ধনীদের তালিকায় আপনারও নাম চলে আসবে। গুড ডে। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স, সবাইকে শুভেচ্ছা।